আদালতের বাজেয়াপ্তের আদেশ না মেনে প্রকাশ্যে চলছে জুট কর্পোরেশনের রানীনগর পাট গুদামের সম্পত্তি বিক্রি। আদমদীঘি উপজেলা সাব রেজিস্ট্রারের সহায়তায় দলিল তৈরি করে সম্পত্তি দখলে ব্যস্ত ক্রেতারা। এদিকে দুদকের আইনজীবী বলছেন, ক্রয় করা সম্পত্তি হস্তান্তরের সুযোগ নেই। আদমদীঘি দরিয়াপুর মৌজার 2.38 একর জমিতে রানীনগর পাট ক্রয় কেন্দ্র 2012 সালে অবকাঠামো সহ এই খাস জমি দরপত্র ছাড়াই মাত্র 23,95,000 টাকায় বিক্রি করেন তৎকালীন পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। দুদক মামলা করলে 2019 সালে সম্পত্তি ক্রয়ের আদেশ দেন আদালত। তবে আদালতের আদেশ অমান্য করে সাবেক সাব রেজিস্ট্রার SM কামরুল ইসলাম 3টি ও বর্তমান সাব রেজিস্ট্রার মুদাসসির হাসান 8টি দলিল রেজিস্ট্রি করেছেন। এরই মধ্যে আসবাবপত্র ভবন ভেঙে ইট নিয়ে যাচ্ছেন ক্রেতারা। খণ্ড খণ্ড আকারে এখানকার জমি বিক্রয় শুরু করেছে। এই পায়তারা করতেছে। অনেকে মাঝে মধ্যে আসছে যে আমি 10 শতক কিনছি, অনেকে বলতেছে আমি 20 শতক কিনছি। ওই এলাকার যারা রয়েছেন তারা দলীয় প্রভাব খাটিয়ে ওই সাব রেজিস্ট্রি অফিসারকে তাদের সাথে নিয়ে এবং তাদেরকে প্রভাবিত করে তারা ওই জায়গাগুলো হরিলুট করে রেজিস্ট্রি করে নিচ্ছে। রেজিস্ট্রির জন্য যখন আমরা সাবমিট করি তখন সাব রেজিস্ট্রারের কাছে যদি কোনো দলিলের অভিযোগ থাকে তাহলে সেটা সাব রেজিস্ট্রারই বলতে পারবে যে এই দলিলের উপর অভিযোগ আছে, এই দলিল রেজিস্ট্রি করা যাবে না। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সাব রেজিস্ট্রার মুদাসসির হাসান। ক্রয় করা সম্পত্তি হস্তান্তরের সুযোগ নেই জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এ নিয়ে ব্যবস্থা নেবে দুদক। এই সম্পত্তিটা এখন হচ্ছে দুদকের অধীনে আছে এবং কোর্টের এখতিয়ারে আছে। এই সম্পত্তি কারো ক্ষতি করার বা হস্তান্তর বা আত্মসাৎ করার সুযোগ নাই। এই সম্পত্তি যে এরকম করার চেষ্টা করবে তার সকলের বিরুদ্ধেই যে করবে সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। দরপত্র ছাড়াই পাট কেন্দ্রের জমি ও অবকাঠামো বিক্রি করায় সরকারের অন্তত 40,69,000 টাকার ক্ষতির কথা জানিয়েছে দুদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।